এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে বৃষ্টি না হওয়ায় তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের। এর আগে মঙ্গলবার দিনভর শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছিল শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানী ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিনুল হাসান রিঙ্কু। পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। জি ধন্যবাদ। আপনাকে প্রথমে একটু সংশোধন করে দিতে চাই। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঢাকা সিটি কলেজে। আজকে জানেন যে আজকে যে ব্যবসায় শিক্ষা বিভাগ তার হিসাব বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগ এবং অন্যান্য বিভাগের পরীক্ষা রয়েছে। সকাল থেকেই আমরা এখানে অবস্থান করছি। এখানে আমরা কিন্তু দেখেছি যে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই এখানে এসেছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগ পর্যন্ত তারা কিন্তু এখানে এসে নিজেদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও কিন্তু আমরা দেখেছি পরীক্ষার্থীদের মধ্যে। এর পাশাপাশি যদি বলে রাখি, এখানে কিন্তু পরীক্ষার্থীর যারা অভিভাবক তারা কিন্তু রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। পরীক্ষার্থীর যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি। তারা বলা যায় যে খুবই দুশ্চিন্তায় রয়েছে, কারণ এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যেটি গত কয়েকদিনের যে মৌসুমী বায়ু বা নিম্নচাপের প্রভাবে যে ভারী বর্ষণের সৃষ্টি হয়, এই ভারী বর্ষণের কারণে কিন্তু পরীক্ষার্থীরা অনেকেই কোমর পানিতে কিংবা হাঁটু পানিতে বিভিন্ন কেন্দ্রে যেতে হয়েছে। যদিও গতকাল শিক্ষামন্ত্রী সংসদে অধিবেশন চলাকালে তিনি কিন্তু বলেছিলেন যে একটি মাত্র কুমিল্লার সরকারি মহিলা কলেজ এই কেন্দ্র ব্যতীত অন্যান্য কেন্দ্রে কোনো দুর্যোগ বা এই ধরনের কোনো বিপাকে পড়তে হয়নি শিক্ষার্থীদের। তবুও আমরা গতকালকে দিনভর কিন্তু জানিয়েছিলাম, আমরা ঢাকার বিভিন্ন প্রান্তে যে শিক্ষার্থীদের 8 দফা দাবিতে, এর আগে সায়েন্স ল্যাবে 3 দফা দাবিতে কয়েকটি ভাগে ভাগ হয়ে রাজধানীতে যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল সেই খবর কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম। এর আগে যদি একটু বলে রাখি, গতকালকে কিন্তু একেবারে সবশেষ সংসদ ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা ছিল এবং তাদের যে 8 দফা এবং 3 দফার পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি ছিল 1 দফা দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছিলেন। তারা এ ঘোষণা দিয়েছিলেন মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সেই কর্মসূচিও কিন্তু গতকালকে তারা করেছে। আজকে যদি সবশেষ বলি, এই অভিভাবকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, অভিভাবকরা বলছেন যেহেতু গতকালকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং সবশেষ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারেনি, ফলে অভিভাবকদের মধ্যে যে এক ধরনের দুশ্চিন্তা যে পরীক্ষা কেমন হবে। এছাড়াও কয়েকটি বিষয় যদি সুনির্দিষ্ট করে বলি, পরীক্ষার্থীরা যেমন উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে, গতকালও আমরা পরীক্ষার্থীদের সাথে ছিলাম, কথা বলেছি, তারা বলেছে যে সুনির্দিষ্ট করে কয়েকটি বিষয়ের প্রশ্ন কিন্তু কঠিন করা হয়েছে এবং সেটা শিক্ষার্থীদের কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে এবং শিক্ষার্থীরা বলেছেন যে প্রশ্নপত্র কঠিন করে তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি তো রয়েছে। এর পাশাপাশি পদার্থবিজ্ঞান যে প্রথম পত্র পরীক্ষা, এই প্রথম পত্র পরীক্ষার কিন্তু প্রথম 6 এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল ছিল এবং সেটিও কিন্তু গতকালকে সংসদ অধিবেশনে সেটা ক্লিয়ার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই দুইটি প্রশ্নে ভুল ছিল সেই 2টি প্রশ্নে কিন্তু পূর্ণ নাম্বার শিক্ষার্থীরা পাবে। তারপরে আমরা অভিভাবক এবং যারা শিক্ষার্থী তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখেছি। সব মিলিয়ে বলা চলে আজকে তো শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে এসেছে এবং পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে। তারপরেও যদি আপনাকে একটু বলে রাখি, এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি, এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী, অভিভাবক বা আরও যারা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ দেখেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমরা এখানে আছি এবং থাকার পরে পরীক্ষা পর্যন্ত আমরা থাকবো এবং আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব যদি কোনো কিছু ঘটে। তো এই ছিল রাজধানীর সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। ঢাকা সিটি কলেজ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।